গরমে তাল হারাই ফেলছি, সুন্দর একটা ফ্লেভারের জন্য কয়েকটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আলহামদুলিল্লাহ। আজকে এই মিষ্টি কুমড়াটা রান্না করব, ইলিশ মাছ দিয়ে ভেঙে রান্না করব। আর এখানে গরুর মাংস নিছি, যেহেতু আজকে ছেলে মেয়ে বাসায়, দুইজন ছেলে আছে, মেয়ে আসবে। আর আলু দিয়ে গরুর মাংসটা রান্না করব। আর শেষ ডিশ হিসাবে এই ডালটা রান্না করব টক দিয়ে। মেয়ে বলতেছিল যে মাম্মি বেশি কিছু খাবার রান্না করবো না, আইটেম খেতে খেতে আর ঝোল আইটেমের দিকে যেতেই পারি না, তো এই জন্য আজকে আইটেম কমই করলাম। গরু মাংসে সব মশলা দিয়ে দিলাম। এখন এই যে তেল দিয়ে এই মশলাগুলো ভালো করে গরুর মাংসের সাথে মিলাই নিব। হলুদ, মরিচ, ধনিয়া, অল্প একটু পানি, কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। এটাতে আমি মিষ্টি কুমড়া রান্না করব। এই যে এগুলি ইলিশ মাছের সব ভেঙে দিয়ে, ইলিশ মাছের লেজ পিস একটা, এগুলি মাথাটা দিই, কারণ মাথাটা রেখে দিছি, মাথা অনেক কাটা থাকে, এই জন্য মাথাটা দিই। তো এটা এখন সিদ্ধ করে গলায় নিব। এগুলি একটু ভেঙে ভেঙে দিব। বিসমিল্লাহ। এখন মিষ্টি কুমড়াগুলি দিয়ে দিই। এর মধ্যে মাছটা আরও খুলে যাবে, এরকমই থাকবে না। বিসমিল্লাহ। এটা ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়ার তরকারিটা খুবই মজা লাগে আমার কাছে। মিষ্টি কুমড়া যেহেতু দ্রুত সিদ্ধ হয়ে যায়, তো মিষ্টি কুমড়াতে মানে প্রথম দিকেই পানি দিয়ে দিতে হয়, অল্প পরিমাণ পানি দিব। কষানো যায় না মিষ্টি কুমড়া, কষাইতে গেলে মিষ্টি কুমড়া গলে যাবে, এই জন্য এই যে অল্প পানি দিয়ে দিব, মাখা মাখা থাকে ঝোলটা। গরুর মাংস, গরুর মাংসটাতে আমি পেঁয়াজ দিই নাই, পেঁয়াজটা আমি পরে দিই। তো আর অল্প একটু হয়ে আসলে আমি পেঁয়াজ দিয়ে দিব। দুই চুলায় দুই তরকারি বসাই দিলাম। এটাতে গরুর মাংস আর এটাতে মিষ্টি কুমড়া। তো এই চুলাটা যদি আর একটু বড় থাকতো, হয়তো এটাতে বসাই দিয়ে একবারে রান্না করে চলে যেতাম, কারণ এইখানে বড় পাতিল বসে না, এটাতে ছোট পাতিল বসে। যদি বড় পাতিল বসতো তাহলে এইখানে আমি একটা পাতিল বসায়, ডালের পাতিলটা বসাই দিতাম এখানে। মাংসে যেহেতু পেঁয়াজ দেওয়া হয় নাই, এখন কষানোর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিব। সিদ্ধ হইতে থাকে। সুন্দর একটা ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। মিষ্টি কুমড়াটা প্রায় শেষের দিকে, অল্প একটু চিনি দিব, 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। তো মিষ্টি কুমড়াটা প্রায় হয়ে গেছে। এটা আমার ছাদ বাগানের মিষ্টি কুমড়া, এত মজা মাশাআল্লাহ। কিন্তু আমি আর একটু পাকানোর দরকার ছিল, আরও লাল করার দরকার ছিল, গাছটা মরে গেছে, এই জন্য আমি আর লাল করতে পারি নাই। মানে মিষ্টি কুমড়াটা লাল হয় নাই, একটু লাল হয়েছে, ওটা বাসায় থেকে লাল হয়েছে। আমি গাছে তত লাল করতে পারি নাই, গাছে লাল করলে হয়তো পাকাইলে আরও বেশি সুন্দর হইতো মিষ্টি কুমড়াটা। মিষ্টি কুমড়ার চাপটা খুবই ভালো, বড়, আলহামদুলিল্লাহ। গরুর মাংসতে আলু দিয়ে দিলাম কষানোর জন্য। আর এখন জিরা পাউডার দিয়ে দিতেছি, জিরা গুঁড়া দিয়ে দিলাম। মিষ্টি কুমড়াটা হয়ে গেছে, এখন এটা নামাই নিব। গরুর মাংসটা হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এখন এটা নামাই নিলে যে এই ঝোলটা একটু বেশি মনে হইতেছে, এটা আলু টেনে নিবে, তখন একদম পারফেক্ট হয়ে যাবে। এই চুলায় আমি ডাল বসাইছি, ডালটা সিদ্ধতে বসাইছি, সিদ্ধ প্রায় হয়ে গেছে। এই যে এটা এখন ঘুটে দিব। পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা মরিচ, টমেটো একসাথে। ডালটা প্রায় শেষের দিকে, এখন আমি এটাতে জলপাই দিয়ে দিব। এখন আমের সিজন, তো কাঁচা আম আমার কাছে নাই, তো জলপাই দিয়ে দিলাম। কাঁচা আম বলতে ফ্রোজেনটা আছে, ফ্রেশ যে কাঁচা আমটা যদি থাকতো এখন, তাহলে হয়তো দিতাম ডালে। আর একটু হইলেই নামাই ফেলবো। আজকে বাগারটাই
একটু বেশি হয়ে গেছে, তারপরে এই বাগানটা খেতে মজাই লাগে। একদম ব্রাউন না, ব্রাউন থেকে একটু বেশি হয়েছে। আসলে গরমে তাল হারাই ফেলছি। তো আমার রান্না বাড়া আজকে এই পর্যন্তই, সব রান্না শেষ। ডালে একটা বলক আসলে বাস আলহামদুলিল্লাহ শেষ আজকে রান্না বাড়া।